শীত পড়ে গেছে, আর শীত পড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের সবার ঘরেই কম বেশি এইভাবে এই রান্নাটা করা লাগবেই। হ্যাঁ, শোল মাছ। আজকে আমি শোল মাছ রান্না করছি আলু দিয়ে। আলু দিয়ে শোল মাছের রেসিপিটা আমরা কম বেশি হয়তোবা সবাই পছন্দ করি। আমি যেহেতু নেদারল্যান্ডসে থাকি, এখানে এইভাবেই আসলে মাছগুলো পাওয়া যায় ফ্রোজেন হিসেবে। এটাও কিন্তু বিদেশি মাছই বলতে পারেন। এটা হচ্ছে ভিয়েতনাম থেকে আসছে। বাংলাদেশি আসলে শোল মাছ পাই নাই আমি বাংলাদেশি স্টোর বা এশিয়ান স্টোরগুলোতে, বাট শোল মাছ এত খেতে ইচ্ছে করতেছিল আমার। এই শোল মাছ দেখে আমার মনে হয়েছে যে আমি উপরের আসলে স্কিনটা ফেলে দিব, কিন্তু পারতেছিলাম না। তারপরে স্কিন না ফেলেই আমি একটু ছোট ছোট করে কেটে নিছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে। তারপরে বড় এক টুকরো লেবু আর লবণ দিয়ে এই মাছটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে ফ্রোজেন স্মেলটা একদম চলে যায়। এইভাবে মাছ ভিজিয়ে তারপর রান্না করলে আর ওরকম বাজে স্মেল আসে না। এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিব। বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ, সামান্য লবণ, 1 চামচের মতো গোটা সরিষা আমি ধুয়ে রাখছিলাম। এবার দিয়ে দিলাম। এখানে লাল আর হচ্ছে হলুদ সরিষা দুইটা আমি মিক্সড করে নিছি। যে কোনো একটা নিলেও হবে, একদম বেশি দেওয়া যাবে না কিন্তু, তাহলে কিন্তু তিতা লাগবে। তারপরে 2 রকমের গোটা জিরে দিয়ে দিব, শাহি জিরা আর হচ্ছে এমনি যেটা আমরা সবসময় রেগুলার খাই ওই জিরা। এবার এটাকে ব্লেন্ড করে নিব সুন্দর করে। আসলে এটাই কিন্তু মেন মশলা এই রান্নার। এবার রান্না করার পালা। একটা কড়াইতে 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে 1/4 কাপ দিয়ে দিলাম তেল। এবার এটাকে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিব দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। এটা একটু তেলে হালকা ভেজে নিব। এভাবে ভাজলে এত সুন্দর একটা স্মেল আসে। তারপরে দিয়ে দিব সেই মশলাটা, যেটা আমি বেটে রাখছিলাম একসাথে সব কিছু মিশিয়ে। এটাই আসলে মেন মশলা। এই মশলা এভাবে করে তারপর রান্না করলে এত সুন্দর একটা স্মেল প্লাস টেস্ট আসে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই মশলাটাকে আমি 2 বার পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিছি। এরপরে দিয়ে দিব বেগুন আর আলু। বেগুন আর আলু দেওয়ার পরেও এটাকে সুন্দর করে কষিয়ে নিব। বেগুন দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে, যে কারণে আমি একটা বেগুনও দিছি আর 3-4টা আলু দিছি। এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে, আমি খুব পছন্দ করি। আমি জানি আপনারা আরও ভালো রান্না করেন, অবশ্যই শেয়ার করবেন কমেন্টে কে কীভাবে শোল মাছ খেতে পছন্দ করো তোমরা। এবার দিয়ে দিলাম খুব পরিষ্কার করে ধুয়ে রাখা শোল মাছগুলো। শোল মাছগুলো কিন্তু অনেকবার করে গরম পানি দিয়ে ধোয়া হয়েছে। দেখতেই হয়তো বা পাচ্ছ যে কালারই চেঞ্জ হয়ে গেছে শোল মাছগুলোর, বাট খেতে অনেক মজা হয়েছে। আমাদের ওই দেশি শোল মাছ হলে তো কোনো কথাই ছিল না, খুব বেশি ভাল লাগতো। এভাবে রান্না করার কারণে এই মাছটা খেতেও খুব মজা হয়েছে। তারপরে দিয়ে দিলাম 1 মগ পানি। আমি বেশি পানি দিব না, আর শোল মাছ সেদ্ধ হতে, আলু সেদ্ধ হতে, বেগুন সেদ্ধ হতে তো বেশি পানি লাগবে না, যে কারণে পানি একটু কম করে দিছি। আর আমি ঝোলটা একদম মাখো মাখো রাখবো, যাতে খেতে ভালো লাগে। তো এই যে রান্না কিন্তু একদমই কমপ্লিট, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিছি। উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা। এখানে কিন্তু একটু বেশি করে ধনিয়া পাতা দিলেই বেশি ভালো লাগে, কারণ শীতকালের যেহেতু সবজি দিয়ে শীতকালের তরকারি, একটু ধনিয়া পাতা বেশি না হলে কি হয়। দেখো ফাইনাল লুকটা কত বেশি সুন্দর আসছে, দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা আমায় জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।